আলহামদুলিল্লাহ, আজকে আমি আল্লাহর রহমতে 3 মিনিটে 3টা রেসিপির ভিডিও দেখাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আজকে আমি একদম দেশি খাবার রান্না করছি। শাক ভাজি, লাউ শাক ভাজি করব, সবুজ শাক ভাজি বলতে পারেন। তো শাকগুলোকে আগে আমি ভালো করে কুটে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়েছি, আর এটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর শাক সবজি যত আপনি সবুজ রাখবেন তত ভালো। এটাকে আমি প্রথমবার ঢাকছিলাম আর ঢেকে দেই নাই, কারণ ওইটা ঢেকে দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যায়। না ঢেকে দিলে কালারটা ওইরকম থাকে। তো আমি এখন শাকটাকে বাগার দিয়ে দিব, বাগার বলেন বা তেলে দিয়ে বলেন, দিয়ে দিচ্ছি। তো দেখুন, শাকটাকে আমি এখন তেলে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার শাকটা খুব সুন্দর সবুজ কালার আছে। আর এই সময় শাক খেতে সবাই পছন্দ করে। এরকম একটা শাক ভাজি হলে অবশ্যই তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাবে সবাই। তো দেখুন, আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ছোট, এই জন্য আস্ত দিয়েছি। আর ইলিশ মাছটাকে আমি ভিন্ন রূপে ভাজি করছি। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটাকে তেল বেশি দিতে হবে। আর এখানে কিছু টিপস আছে, আপনি যদি কাল স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। আর এরকম একটি ইলিশ মাছ ভাজি আর 1 প্লেট ভাত যে কেউই খেতে পছন্দ করবে। এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক অনেক উপকারী একটি জিনিস। তো দেখুন, আমি এখানে শুধু সাদা পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটা দেওয়াতে আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এটার ঘ্রাণটা এত সুন্দর হবে, যা 1 প্লেট ভাত আপনি একটু তেল, 1 পিস মাছ দিয়ে খেতে পারবেন। আর এদিকে আমি নিয়েছি চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ আস্ত। এটাতে ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটু বেসন, একটু চাউলের গুঁড়া দিয়ে আমি মিক্স করে এখন বড়াটি বানিয়ে নিচ্ছি। তো দেখুন, আর এই বড়াটি আস্ত মচমচা হবে চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে। এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে চটপটি মশলা। অনেক সুন্দর একটি বড়া, ভাতের সাথে, গরম ভাতের সাথে খুব মজা। সবাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।